আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আবু বকর ভাই সম্ভবত আপনার নামটা না? আব্দুর রহমান ভাই। আব্দুর রহমান ভাই, যাই অনেকদিন পরে আসলাম আপনার খামারে। বর্তমানে আপনার খামারে কি মহিষ আছে শুধু? জি মহেশ ভাই। আপনি তো গাভীও বিক্রি করেন, একসময় দেখছি 10টা-20টা করে গাভীও রাখতেন। জি ভাই, জি জি। আচ্ছা, গাভীও আছে পাশাপাশি না? পাশাপাশি আছে গাভী ভাই, কিন্তু মূলত এখন মহিষের মধ্যে ঢুকে গেছেন। তো ভাই মহিষ সেক্টরে চলে গেছি ভাই। আচ্ছা, আজকে কয়টা মহিষ দেখাবেন? আজকে ভাই মহিষ দেখাইতে চাইছিলাম 10টা, আপনাকে সকালে ফোন দিছিলাম। আচ্ছা আচ্ছা, 4টা মেয়ে বাচ্চা, 6টা মেয়ে বাচ্চা, 4টা ছেলে বাচ্চা। আচ্ছা, 6টা মেয়ে বাচ্চা কই গেল? 6টা মেয়ে বাচ্চা ভাই বিক্রি করে ফেলছেন। আহা, অলরেডি আচ্ছা, কুমিল্লার এক ভাই আসছিল, এসে নিয়ে গেছে। জি জি, যাই ভালো হয়েছে, বিক্রি হয়েছে, ভালো হয়েছে, 2 টাকা লাভ কম বেশি চলে গেছে, টাকাটা আদর হয়েছে। আবার কিনবেন আজকে দেখেন। আর এখন আছে সার না? এখন আছে 4.5টা ভাই। এখন আছে সার। দর্শক দেখেন সারগুলো মাশাআল্লাহ। 4টা সার দেবো ভাই, আপনার 10 টাকা লাভ করব না, দিয়ে দেবো ভাই। আচ্ছা, একবার বিনা লাভে দিবেন? একবার বিনা লাভে। সত্যি কথা নাকি মুখে বলতেছেন? একবার সত্য কথা ভাই, এটা ক্যাশ টাকা দিয়ে দেবো ভাই। ক্যাশ টাকা দিয়ে দিবেন? 6টা বাচ্চায় ভাই 12-13 হাজার টাকা লাভ হয়েছে ভাই। আচ্ছা, এই 6টা, এই 4টা এখন এটা ক্যাশ টাকা দিলেই চলবে? মানে ক্যাশ টাকায় বলতে আর কি খরচটা তুলে সেভাবে বিক্রি করবেন আর কি। আচ্ছা, তো আসেন যে আপনার মহিষের প্রত্যেকটা মহিষ দেখি এবং বিবরণ করি। দেখেন ভাই, আসলে জাতমান কাকে বলে দর্শক ভাইদের দেখান যে এর উপর জাত আছে কিনা। জি, দর্শক ভাই দেখলে বুঝতে পারবে ভাই। যারা মহিষ পালার অভিজ্ঞতা যাদের আছে তারা দেখলে, এক নজর দেখলে বুঝতে পারবে। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আজকে আবহাওয়াটা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে এবং ঝাপসা ঝাপসা আসতেছে। তো যাই হোক, আব্দুর রহমান ভাইয়ের আজকের কালেকশনগুলো আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি। অনেকেই বাচ্চা বলবেন বা অনেকেই বাচ্চার উপরে যেটা আছে সেটা বলতে বাধ্য থাকবেন, কারণ মোষ কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। এগুলো বাচ্চা বলা যাবে না, কারণ বড় হয়ে গেছে অলরেডি। এই দেখতে পারতেছেন বিশাল, এই যে ব্যাপারীর বুক পরিমাণ হবে উচ্চতা মাশাআল্লাহ। এবং আরও একটা দিক আপনাদেরকে দেখায়, হয়তো অনেকের জানাশোনা নেই। আপনি একটু ওই পাশে ধরেন, এই পাশে ধরেন। হ্যাঁ, যে মহিষটার দেখবেন মাথাটা লম্বা বেশি এবং শিংটা পিছন দিকে বাঁকানোর অবস্থায় নিচ্ছে, ওই মহিষটার পার্সেন্টেজ বেশি। ওই মহিষটা বিশাল বডির হবে এবং অনেক মাংস ধরবে গায়ে। এটা কিন্তু অনায়াসে বুঝতে হবে। অনেকে মহিষের আসলে কিছু বোঝে না, জানে যে দুধের গাভী হলে দুধ দেখে বা যাদের বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো নির্ণয় করার চেষ্টা করে, কিন্তু মহিষে কিন্তু অনেকে আপনারা চেষ্টা করেন না, যেটার কারণে ভবিষ্যতে কিন্তু অনেক প্রবলেমে পড়তে হবে। বয়স ভাই হচ্ছে আছে আপনার 11 থেকে 12 মাস। 11 থেকে 12 মাস বয়সে বিশাল গ্রোথের হয়ে গেছে, কারণ ওই যে আপনি জাত বাচ্চা কিনছেন, যার কারণে এত গ্রোথটাই এরকম। অ্যান্ড্রোমোরার বৈশিষ্ট্য ভাই। আচ্ছা আচ্ছা, ওই যে একটা কথা আছে, ব্রাহ্মা গরু কিন্তু তাড়াতাড়ি বাড়ে আর শাহিওয়াল গরু অতটা গ্রোথ হয় না। যেমন ওটার মধ্যে একটা জাত আছে, এটার মধ্যে একটা জাত আছে না? অ্যান্ড্রোমোরা দর্শকে দেখান, এই যে 1-2 আঙ্গুল করে শিং হবে ভাই। আচ্ছা, 2 আঙ্গুলে ধরেন শিংয়ের শেষ, 2 আঙ্গুল করে শিং হবে আর কি। জি জি। আচ্ছা, এগুলো কি লটে বিক্রি করবেন? লটে নিলে লটে, সিঙ্গেলে নিলে সিঙ্গেল ভাই। সিঙ্গেলে না? আচ্ছা, তো এটা সাইড করি, এরপর যেটা আছে সেটা দেখাই। তবে এটা সিঙ্গেলের দামটা একটু বলে দেন। দাম এটা সিঙ্গেলে ভাই 1,10,000 রাখা যাবে। 1,10,000 টাকা রাখা যাবে সিঙ্গেলে না? আচ্ছা, যদিও এগুলো বাচ্চা বলা যাবে না, সেজন্য একটু ওয়েটটা জিজ্ঞেস করতেছি, কেমন ওয়েট হতে পারে? লাইভ ওয়েট ভাই আপনার 5 মণ কাছাকাছি। জি, যদি বাচ্চা হতো তাহলে ওয়েটটা কিন্তু জিজ্ঞেস করতাম না। আচ্ছা, তো এটা সাইড করে যেটা আছে সেটা দেখাই। চলেন, সিরিয়াল নাম্বার দিয়ে আরো একটি নিয়ে আসলেন, প্রায় আগেরটার মতো সেম। আসলে মহিষের এই জিনিসটা বোঝা খুব কঠিন। দেখা যায় যে অনেক সময় চেঞ্জ করে দিলেও অনেকে বুঝতে পারে না আসলে ওই শিঙে হয়তো। আচ্ছা আচ্ছা, চেঞ্জ করার কোনো এই আছে নাকি ভাই? আমার জি, এখানে যে জাতগুলো দেখাচ্ছেন এই জাতগুলো তো একদম রেয়ার, খুবই কম পাওয়া যায় আমার জানা মতে। মহিষের মতো মহিষ আসলে খুব কম পাওয়া যায়, যেমন ভালো গরু পাওয়া কম যায়, এরকম মহিষটা কম পাওয়া যায়। এই যে অনেক সুন্দর একটা মহিষ, দেখেন মাথা কত লম্বা। দর্শক ভাইদের দেখান ভাই, 1 হাতের উপরে আছে, মাথাটা লম্বা। দর্শক ভাইদের দেখান, অবশ্যই আপনার মহিষ কেনার সময় মাথা লম্বা থেকে কিনবেন এবং পাও মোটা এবং খুর খাড়া, এই 2টা জিনিস খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এবং লেজটা একটু চেকন দেখে নিলে আরো ভালো হয়। দেখেন বিশাল বডির হয়, চেকনে চাম চোষা এই চামড়াটা ধরেন, দেখেন একবার কাগজ। আচ্ছা, মহিষের চামড়া তো মোটা হয় সবাই জানে, একবার কাগজ। এটা পাতলা হলো কিভাবে? একবার কাগজ, যেখানে ধরবেন সেখানে কাগজ। আচ্ছা, আপনারা ভ্যাকসিন দিয়ে পাতলা করেন না তো ভাই? না না ভাই, না 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 না, মহিষের চামড়া তো পাতলা হয় না তো। জাত গরুর আপনার চামড়া হচ্ছে পাতলা হবে, জাত মহিষের চামড়া। পিছন সাইড থেকে দেখানোর চেষ্টা করি আমরা ভাই, এই দেন কত ভারী। 2টা একসঙ্গে দেখেন, একটু চাপাই দেন। দুটো একসঙ্গে দর্শক দেখান। আরো একটা জিনিস যেটা ব্যাপারী আমাদেরকে বলে না, আমি বলে দিই দর্শক, এই যে বিচি, অনেকে হয়তো খারাপ মাইন্ডে নিতে পারেন। এই দেখেন একদম ছোট বিচি, কিন্তু একবার ছোট ভাই। তার মানে বোঝাই যাচ্ছে যে বয়স কম কিন্তু গ্রোথ হয়ে গেছে অনেক। আর গ্রোথটা হওয়ার কারণে হচ্ছে জাত মানে সেরা, সেই কারণে। এই দেখেন পাগুলা কি মোটা, একদম মোটা মোটা পা, এবং পার খুরগুলা দেখেন একদম খাড়া। সর্বোপরি কথা, আপনারা বিচি দেখলে বুঝতে পারবেন, এই একটা বিচি দেখেন একেবারেই ছোট, মানে
আসলে এটা দেখলে অনেকে বোঝা উচিত, দর্শক ভাইদের যদিও দেখা বিষয়টা খারাপ ভাবে নিতে পারেন অনেকেই, কিন্তু বিচিটা ছোট হওয়ার উদ্দেশ্য হলো জাত বাচ্চা বয়স কম আর মাজাটা কত ভারী, দর্শক ভাইদের দেখান যে চামচুসা দেখে দর্শক ভাই মনে করেন যে নিবে ভাই, একদম কালা কুচকুচা। কিন্তু আমার ক্যামেরাতে ওরকম আসতেছে কারণ দর্শক বৃষ্টি হচ্ছে, হালকা ঝাপসা আছে, এই জন্য কিছু করার নেই আমাদেরকে। জি ভাই জি। আচ্ছা, তো এটা সাইড করে এটার দামটা কেমন চাচ্ছেন সিঙ্গেলে? এটাও ভাই লিলে 1,10,000 ভাই। 1,10,000 টাকায় না? তবে ওইটার থেকে এটার ওয়েট মনে হয় একটু কম আছে, যতটুকু এই দেখাই যাচ্ছে যে মানজার সাইড খেয়াল করেন, দেখেন একটু কম আছে, যদিও কম থাকলে ভাই 2,000 কম দিয়েন। জি, এটা আপনার মানা লাগবে। জি অবশ্যই, ধন্যবাদ আপনাকে। 1,08,000 নয়, 1,05,000 এটা 2 নাম্বার বাচ্চা নিলি এক পিস 1,05,000। 1,05,000 টাকা জি জি। দিবেন নাকি আসলে ওই বলে করে কাস্টমার নিয়ে এসে? না দাদা, না না না, বুঝেন কিন্তু এই কাজটা জীবনে ভিডিও কিন্তু থাকলো আসে না, অনেকে আছে ভাই মাইন্ডে নিয়ে না, অনেকে এরকম আছে যে বড় মহিষ দেখায়, দামটা কম চায়, এরপর কাস্টমার নিয়ে এসে অন্যগুলো বিক্রি করে, এরকম হয়তো। তো যাই হোক, আমি যতটুকু জানি আপনি ওরকম রিপোর্ট নাই, তারপরে প্রশ্ন করার আমরা করলাম। আচ্ছা, আপনি আছেন তো ভাই, আপনি দেখে যান। আমার কাছে তো আর আহামরি কোনো কিছু নাই ভাই, আমার কাছে এখন বর্তমানে 10 পিস বাচ্চা ছিল, 6 পিস মেয়ে আর 4 পিস ছেলে। আচ্ছা আচ্ছা, 6 পিস মেয়ে সকালবেলা এক কুমিল্লার ভাই নিয়ে গেছে ভাই। আচ্ছা, ওইটা নিয়ে আমরা আলোচনা পরে করতেছি। এইটা দেখা, এটা কি জাতের? এটা ভাই অ্যান্ডোমোরা ভাই। এটা অ্যান্ডোমোরা ভাই। অ্যান্ডোমোরা? জি জি জি, এটা হচ্ছে অ্যান্ডোমোরা বলাই থাকে না? জি জি জি। ষাঁড় বাচ্চা সবগুলোই? সব 4টা বাচ্চাই ষাঁড় বাচ্চা ভাই। 4টা বাচ্চাই ষাঁড় বাচ্চা। জি জি জি। হ্যাঁ দর্শক দেখেন, যাই হোক প্রত্যেকটা মহিষের মাথায় মোটা, অনেকের 20টা মহিষ থাকে কিন্তু ওনার থাকে 4টা বা 5টা। আসলে ভালো জিনিস পাওয়া যায় কম। 20টা কিনলে আমি কিনতে পারতাম ভাই, 20টা 50টা কিনতে পারতাম। কি কারণে কিনি নেই ভাই, 10টা মাল কিনেছি, জাতমান কোয়ালিটি ধরে কিনছি ভাই। জি জি, ধন্যবাদ আপনাকে। কোন দর্শক ভাই দিয়েও ভাই শান্তি, সে দর্শক ভাই নিয়েও শান্তি। জি, অনেক সুন্দর ছাড়া ভাই এবং সুস্থ, একেবারেই সুস্থ, একেবারে সুস্থ। অনেকেই আছে যে দেখা যায় কাগজ যে সেনাবাহিনীরা কিন্তু হার একবার কাগজে দেখেন, বর্ডার ক্রস করে আসার সময় সেনাবাহিনীরা ধরে আটকায় রাখে, কিছু শুকনা মহিষ থাকে, এটা কিন্তু সেটা না। না ভাই, না না না। যাই, এটা খুব হেলদি আছে, যেভাবে বের হয়ে চলে আসছে কেউ ধরতে পারে না। যেখানে ধরবেন সেখানে কাগজ দেন, পেটের ফাড় ধরেন তাও কাগজ। জি জি, একদম পাতলা না। মহিষের তো এটা হতেই হবে, বড় জাত মহিষ, যেখানে টানতে দর্শক এখান থেকে কুচায় গেছে দেখেন। জি জি জি, এটা জাত বাচ্চা। আচ্ছা, এটার দাম কেমন নেবেন? এটা নিলে ভাই 1,10,000। পাগল একটু দেখাই দেই, পাগুলো দেখেন কি স্টেজ। 1,10,000 টাকা এটা নিলে? এটা নিলে 1,10,000। আচ্ছা, তো এটা সাইড করে দর্শক এটার বিচিটা একটু দেখাই দেই। সব অন্যান্য বিচি দেখবেন কিন্তু আপনারা, ভালো জিনিসের কোনো জায়গায় খুঁত থাকে না ভাই। জি, তবে ওই দুটার থেকে এটার বয়স একটু হলেও বেশি আছে, কিন্তু এই বিচিটা দেখে যেটা বোঝা যাচ্ছে 14 মাস এটা। জি, যেটা আমার অভিজ্ঞতায়, দর্শকরা কি করবেন সেটা আপনারা কমেন্টে জানিয়ে দিন। আচ্ছা, তো এটার দাম কেমন চলেন? এটা 1,10,000। কিন্তু এটা আবার ওই দ্বিতীয় নাম্বার থেকে হেলদি আছে আবার। ও ভাই, 19-20 তো হবে, যেহেতু এক মাস সন্তান না ভাই, বুঝছেন, কম বেশি হতেই পারে, সংগ্রহ করা জিনিস। জি, তো এটা সাইড করি, এরপর যেটা আছে সেটা দেখানোর চেষ্টা করি। চলেন দেখাই। সিরিয়াল নাম্বার 4 আরো একটি নিয়ে আসলেন, সবশেষ যেটা না? জি ভাই জি। আচ্ছা, এটা জাত মানে কি? এটাও ভাই অ্যান্ডোমোরা ভাই। অ্যান্ডোমোরা না? আচ্ছা, প্রত্যেকটার মাথায় আমি দেখাই দেব দর্শক ভাই। আর এই যে ঘুন্টি পাচ্ছেন, ঘুন্টিকে দিয়ে দিবেন নাকি দেখাচ্ছেন? ও ভাই, আসলে এটা দিয়ে দেই না অবশ্য, কোন দর্শক ভাই 4টা মহিষ একসঙ্গে নিলে দিয়ে দিবেন তো? জি জি। কারণ মহিষের এটা একটা সৌন্দর্য। সৌন্দর্য মানে কি ভাই? গহনা সৌন্দর্য। এটা পিতলের ভাই, এটা পিতলের। আমি 400 টাকা পিস কিনছি ভাই। জি, আর যাই হোক যদি একবারে নাই দিবেন, এটা আপনি বলতে না, 4টা একবারে নিয়ে নিলে আমি গুনটি মুন্টি সব দিয়ে দিবেন তো না? আচ্ছা, অনেকে ওটা লাগায় সৌন্দর্যের জন্য, কিন্তু জি ভাই জি জি, এটা আসলে সৌন্দর্যের একটা বিষয় আছে, এবং মহিষের এটা দেওয়া খুবই প্রয়োজনীয়, কারণ পিতল থাকা তো অনেক রোগ জীবাণু থেকে দূরত্ব থাকে। আর এমনিতেই মহিষ কিন্তু রোগে আক্রান্ত হয় না খুব সহজে, কারণ ওদের রোগই হয় না। এটা ভাই আপনার পাতি হাঁসের জাতের জাত ভাই, এদের রোগ বালা মুসিবত খুব কম ভাই। আচ্ছা, তো যাই, এটার দামটা কেমন চাচ্ছেন আর বয়সটা কি? এটার বয়স ভাই 11 থেকে 12 মাস। 11 থেকে 12 মাস। দামটা কেমন চাচ্ছেন? দাম ভাই এটা নিলেও 1,10,000। 1,10,000। জি, তো 4টা মহিষ তো আমরা সিঙ্গেল দেখালাম দর্শক। এবার আপনি যা 4টা লটে দেখেন, একসঙ্গে লট আকারে দেওয়া আছে, দেখেন কোনোটার থেকে কম না, প্লাস প্রত্যেকটার পাহি দেন প্রচুর পরিমাণ মোটা, মানে একদম সর্বোচ্চ বড় মহিষের যেরকম মোটা হবে সেরকম মোটা। জি, তো এই 4টা লটে নিলে দাম চাচ্ছেন কেমন আপনি? 4টা লটে নিলে ভাই 1,05,000 টাকা পার লট। 4টা একসঙ্গে নেই 1,05,000 টাকা করে। 1,05,000 টাকা করে পার পিস রাখবেন আপনি 4টা যদি কেউ লটে নিতে চায় কোনো দর্শক। এবং আপনার যে বালাটা আছে, বালাগুলো কিন্তু দিয়ে দিতে হবে আপনাকে, আগে বলতে ভাই, কথা দিছি দিয়ে দেবো ভাই। আচ্ছা,
আবার পরে জন্য বলেন না যে ভাই বালা আমার মনে নেই, দেই নাই। না না না, দিয়ে দেবো ভাই, কারণ আমার দর্শকদের হয়তো বা টাকা আছে কিন্তু এটা কেনার জায়গাটা ওনারা পায় না অনেক সময়। হ্যাঁ জি, এটা ভাই আসলে সচরাচর পাওয়া যায় না ভাই। এখন 1,05,000 করে দাম বলেন। আমি অনেকদিন পর আপনার একটা প্রোগ্রাম করতেছি, আমি একটা কথা বলি, মাইন্ডে নেবেন না, একবারে সীমিত হিসাবে থাকে, এভাবে থাক, সুন্দর দেখা যাচ্ছে, ন্যাচারাল ভিডিওটাই ভালো, দর্শক খুশি হয়। না ভাই, ন্যাচারাল ভিডিও করবেন ভাই, যা আমার যতটুকু আছে অতটুকুই করবেন, কোনো বাড়তি করার দরকার নেই। আচ্ছা, তো এই মহিষের লট একসঙ্গে নিলে 1,05,000 টাকা করে আপনার একটা চাওয়া থাকবে নাকি একদম রাখা দাম? একবার রাখা দাম ভাই, ফিস আসলে কি বলো, ফিস করে দিলাম ভাই। আচ্ছা, আর এমনিতে একটা করে দাম দিয়েছিলেন কত করে? 1,10,000 চাইছি তিনটা, আর 1,05,000 চাইছি ভাই একটা। আচ্ছা, সব মিলে এখন 1,05,000 বলে দিচ্ছেন। বেশি টাকা কমাবো না ভাই, 1,00,000 টাকা করে পার পিস। না দাদা, না 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 দাদা, আমার হচ্ছে 1,00,000 টাকা পার পিস দিলে বিশ্বাস করেন 100 টাকাও লাভ হবে না। না না, কি বলেন? না দাদা, দেন 100 টাকাও লাভ হবে না, না দেওয়া যাবে না। সত্য কথা, মহিষে লাভ কম হয়, এটা সবাই কম বেশি জানে, মহিষে একটু লাভ কমই হয়। আমি যে এর ভিতর মিথ্যা কথা বলে থাকি, সব যেন হারাম হয়ে যায় ভাই। জি, তবে আপনি যে মহিষগুলো দেখাচ্ছেন, আচ্ছা জানেন, আর 2,000 টাকা করে নিয়ে নেবেন। না ভাই, 2,000 টাকা না, দর্শক ভাই 1,000 টাকা করে কম দিবি। না, আমার আবদার 2,000, এখন দর্শক যদি পারে দর্শক থেকে আপনি নিতে পারেন, সমস্যা নেই ভাই। না না, আমি 2,000 টাকা বলে দিলাম। দর্শকের সঙ্গে আপনি কথা বলে, অনেক দর্শক আছে যারা মহিষ দেখে পছন্দ হলে টাকা মানবে না, ওদের নিলে আসলে আমাকে 10 টাকা পেটে খাইতে দলে। আমারও ভাই বউ বাল বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যাই, দর্শক এটা বিবেচনা করবে। তবে আমার জানা মতে দর্শক এই মহিষগুলো অন্য খামার থেকে যখন নিবেন, সর্বনিম্ন 1,30,000 টাকা করে আপনাদের দাম দিবেন, সর্বনিম্ন। আপনি এটা আমি সাপোর্ট দেব, আমি দেখলাম তো বুঝলাম। গত প্রোগ্রামেও বিক্রি করছি ভাই, আসলে 1,15,000 20,000 টাকা পার পিস। আচ্ছা, আর এগুলো বাপ ভাই। জি জি, না আসলে মহিষগুলো ভালো আছে। আপনি দেখেন না, একটা মহিষের সিংহে দেন 2 আঙ্গুল ভাই। জি, একটা মোষের সিংহে 2 আঙ্গুল, বডি হয়ে গেছে 4.5 মণ। অনেক সুন্দর, অনেক সুন্দর, এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। আপনার পরিশেষে আপনার খামারের ঠিকানা, নাম, পৌঁছা, নাম্বারটা দিয়ে শেষ করে দিবেন। আমার নাম আব্দুর রহমান, আসিফ ডেয়ারি ফার্মের মালিক। আমার ঠিকানাটা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম। আচ্ছা, ফোন নাম্বারটা? ফোন নাম্বার 01723339991। এটাতেই হোয়াটসঅ্যাপ দুটাই আছে। জি, তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন। দর্শক ভাই যদি নিতে চায় অবশ্যই বুকিং করতে হবে ভাই। বুকিং এটা নিয়ম আছে। হ্যাঁ, আপনি 2 টাকা করেন, বুকিং করতে হবে, নাহলে আপনি কেন রাখবেন? আপনি 100 টাকা বায়না দেন, কিন্তু দিতে হবে। পরে যে আপনি চলে আসবেন, এসে বলবেন আমার বাচ্চা কই, মহিষ কই, আমি কিন্তু দাদা দিতে পারবো না। এটা নিয়ম আছে। 100 টাকা বায়না দিবেন, সমস্যা নেই, আপনি দিতে পারবেন, একটা ভরসা। জি, নিশ্চয়তা থাকবে ভাই। জি, তো যাই হোক, আজকে এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।